একে ছেড়ে দেই, সামনেই পুকুর আছে, পুকুরে ছিল, পুকুর থেকে চলে আসে। আর এরা বেশি ডোবা পুকুর বা সাইডে সাইডে ঘোরার চেষ্টা করে। আর এদের সঙ্গে বিষধর সাপেরও টক্কর। কত ভিতরে ঠাকুর ঘর নয় তো, এমনি ঘর তো নাকি? কোথায়? এইখানে নিচে আছে। ও হো হো হো, ওইখানটায় গেছে না? ঠিক আছে। যে দেখুন একটা এই ঘরে মুন্সি পান্ডা, বাড়িটার নাম কি? সুদর্শনদের বাড়িতে একটা লিজার্ড প্রজাতি মানে চিপকলি, কিন্তু সেটা আমরা সাপ সাপ বলে জানি। সেটা হচ্ছে যেটা হচ্ছে এই যে গোসাপ বলা হয়। এই যে দেখুন বর্ষাকাল তো, বর্ষাকালে এরা চলে আসে। আর হচ্ছে মানে বেশিরভাগটা পুকুরেই থাকে। তো সেই হিসাবে কখনো ক্ষেত্রে ইঁদুর টিঁদুরের চক্রে বা কোনো কারণে যদি কোনো কিছু মানে একটা খাবারের সন্ধানে এরা ঘরে চলে আসে। এই যখন কিন্তু কামড়ায়, ভালোই কামড়ায়, কিন্তু বিষ নাই। তো তার আগে একে তো বার করে দিতে হবে আমাকে একটু। সেই ঘর ভিতরে চলে আসছে, কখন হয়তো ঢুকে গেছে তার কোনো ই নাই নাকি। একে তো আমাকে ধরতে হবে, হাত ফট করে ছুটে পালাবে, আবার খুবই আছে। তো এখানে চিপের এই জায়গাটায় আমাকে শক্ত এবং রাগি হয়, একটু নরম করে যেতে হবে। ভয় করার দরকার নেই। এর ব্যাপারে একটু বলে দেবো। এর এই জিনিস কখন আমি খুব কম রেস্কিউ করেছি, এটা আজকে রেস্কিউ করেছি বাড়িতে। চলুন বাইরে চলুন, ফাঁকে চলুন যাই। এর হচ্ছে ইংলিশে নাম মনিটর লিজার, মানে লিজার প্রজাতি, যেগুলো আমাদের গিরগিটি, টিকটিকি, ঠিক আছে, এই প্রজাতির এই হচ্ছে প্রাণী, লিজার প্রজাতি। আর হিন্দি হচ্ছে বিষ কোপড়া, হিন্দি নাম। আর বাংলায় যেটা আমরা গোসাপ বলে থাকি, কিছু কিছু এলাকায় সে পাহাড়ি চিতিও বলে। এই জন্য যে মানে চার পা আছে, চিপকে চিপকে চারদিকে ঘুরে। আর এর পছন্দিতা খাবার হচ্ছে বিশেষ করে মাছ, বাকি কিছু সব কিছুই খেয়ে থাকে। বেশিরভাগটা মাছ, আর বেশি পুকুরেই থাকে। একে বেশিরভাগ আমাদের গ্রামগঞ্জের অঞ্চলে এখন বর্ষার টাইমটায় পুকুরেই বেশি দেখা যায়। আগের তুলনায় এখন খুবই কম, একে তো কম দেখা যায় এখন, মানে খুবই কম এখন এই লিজার দেখা যায়, একে কম। তো এই কামড়ি দিলে বিষ হবে নি, বিষ নাই, এর কামড়ি দিলে বিষ নাই, কিন্তু যেখানটা কামড়াবে একটু হয়তো জোরে কামড়ি দিলে সেই জায়গাটা একটু ঘা হয়ে যেতে পারে। তো আমরা কি করতে হবে, সবসময়ের জন্য হসপিটালে যে একটা ট্রিটমেন্ট মানে টিটিনা ইঞ্জেকশন একটা নিয়ে নিতে হবে, যাতে না ঘাটা বেড়ে যায় বা কিছু সেরকম ইয়ে হয়ে যায়। ঠিক আছে, একে এখন ছেড়ে দিলে এমন ছুটবে, একে ধরে যাবে না। এই যে একে ছেড়ে দেই, সামনেই পুকুর আছে, পুকুরে ছিল, পুকুর থেকে চলে আসে। আর এরা বেশি ডোবা পুকুর বা সাইডে সাইডে ঘোরার চেষ্টা করে। আর এদের সঙ্গে বিষধর সাপেরও টক্কর হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু ই হয়ে যায়, কখনো বেশিরভাগ মারা যায় যদি শরীরের বিষটা চলে যায়, দাঁত বেড়ে দেয় তো, নরম শরীর আছে। অনেক সময় বিষধর সাপের সঙ্গে ই হয়। আর ছোটো ছোটো বিষধর সাপকে খেয়েও নেয়, এমন সময় দাঁত বসাতে না পারলেও খেয়েও নেয়। আর একে ছেড়ে দিচ্ছি, এদিকেই ছেড়ে দেবো নাকি? যত আশেপাশে যে একটু ঝোড় আছে থাকা ভালো, কিন্তু ছোট ছোট বিষধর সাপ ফাপ বা ইয়ে হলে এ কিন্তু খেয়ে নেবে। আর তাদের সঙ্গে লড়াই হলে
বিষধর সাপের সঙ্গে লড়াই করে সেও পালিয়ে যাবে, এইসব সমাজপ্রেমী সাপ এগুলো, ঠিক আছে। হুম। ও ফট করে ঢুকবে না, তাহলে একটু সাইড দিয়ে সেদিকে ছেড়ে দিচ্ছি, কি আছে। আর নাহলে যদি বলেন নিয়ে চলে যাবে ওই সাইডে। তো একে এখানে আমি রিলিজ করে দিচ্ছি, একে নিয়ে যে কিছু লাভ নেই। এ আমাদের গ্রামগঞ্জে পুকুরে সবসময় থাকে। আর হচ্ছে এরকম প্রাণী যদি কখনো ঘরে বেরিয়ে যায়, বিশেষ করে ঘরে পাশাপাশি থাকলে কিছু নেই, একটু খুঁজে দিলে চলে যাবে। ঘরে যদি বেরিয়ে যায়, খালি আপনারা না পারলে আমাকে ডাকবেন, আমরা একে দেখে পরিষেবায় আছে আবার ছেড়ে দিই, ঠিক আছে। আর ভিডিও পছন্দ হলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন, আর ওর সঙ্গে সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে আসতে পারে, ঠিক আছে। এইটুকুই, একে ছেড়ে দিচ্ছি। একটু ছাড়বো তো দাদা, হ্যাঁ ওই দিক করতে হবে। এই ও